হাউ টু আপলোড আ ভিডিও অন ইউটিউব। ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করতে হয় বা ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়মগুলি কি, এই নিয়ে লক্ষ লক্ষ ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে। কিন্তু এই আপলোডিং এর পিছনে এমন কয়েকটা হিডেন সিক্রেট সেটিংস রয়েছে যা তোমাদের কেউ বলবে না। যেমন ভিডিও আপলোড করার অপশনটাই তিনটের মধ্যেই রয়েছে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা, এই চারটে ভিজিবিলিটির মধ্যে কোনটা সিলেক্ট করতে হয়, আর এতগুলি ক্যাটাগরির মধ্যে আমরা কোনটা চুজ করব। আজকের ভিডিওতে আমরা এই সবকিছু কভার করব, তাই ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, মন দিয়ে দেখতে থাকো। মনে করো তুমি একটা কিলার ভিডিও বানিয়ে ফেলেছো, কিন্তু সেই ভিডিও যতই ভালো হোক না কেন, যদি তুমি সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে না দিতে পারো তাহলে কোনো লাভ নেই। আর তোমার ভিডিও তোমার সঠিক অডিয়েন্সের কাছে যাবে কিনা সেটা পুরোপুরি এই আপলোডিং এর উপরেই ডিপেন্ড করে। তাহলে চলো তোমাদেরকে ফটাফট বলে দিই যে ইউটিউবে প্রফেশনালি ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো ভাই, ভিডিও আপলোড করতে গিয়ে সবার যেটা সবচেয়ে বড় কনফিউশন হয় যে আমরা ভিডিওটা আপলোড করব কোথা থেকে। আর এই ব্যাপারটা নিয়ে আমি দেখেছি অনেক ইউটিউবাররা অনেক রকমের কথা বলে। কেউ বলে ক্রোম দিয়ে করো, কেউ বলে ওয়াইটি স্টুডিও দিয়ে, আবার কেউ বলে ডিরেক্ট ইউটিউব দিয়ে করো। আর এত লোকের এত রকমের অ্যাডভাইস শুনে লাভ কিছুই হয় না, বরং আমরা আরো বেশি কনফিউজ হয়ে যাই। তাহলে এখন প্রবলেম হলো যে আমরা ভিডিওটা আপলোড করব কোথা থেকে, তাই তো? সিরিয়াসলি বলছি ভাই, যেখান থেকে খুশি আপলোড করো, কারণ এই তিনটেই গুগলেরই ওয়েবসাইট। তো সেই জন্য এবার আমরা সিম্পলি আমাদের মোবাইলে ইউটিউবে চলে আসবো। তো এবার এই যে প্লাস আইকনটি দেয়া রয়েছে এইখানে ট্যাপ করো। এইবার এই ভিডিওতে চলে এসো। এইবার যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাও সেটিকে সিলেক্ট করে নাও। এবার নেক্সটে গিয়ে টাইটেল আর ডেসক্রিপশন ফিল করে দাও। তুমি চাইলে এগুলি পরেও বসাতে পারো, কিন্তু আমি বলবো এখনই করা ভালো। আর এই টাইটেল আর ডেসক্রিপশন কিভাবে প্রপার ভাবে লিখতে হয় সেটা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই এখন এটা বলছি না। যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে গিয়ে TND লিখে দাও, তাহলে আমি এর জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো আমি আগেই এগুলি লিখে রেখেছি, সেগুলি এবার কপি করে পেস্ট করে দেবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, থাম্বনেল কিন্তু এখন এখান থেকে আপলোড করবে না। এবার এই যে ভিজিবিলিটি রয়েছে এইখানে এসে অনেকে একটা মস্ত বড় ভুল করে, তারা ডাইরেক্ট পাবলিক করে দেয়, যার ফলে তাদের ভিডিও কোনো দিনও ভাইরাল হয় না। কিন্তু তোমরা ভুল করো কখনো এটাকে পাবলিক করবে না, কারণ আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। সেই জন্য আমাদের এই ভিজিবিলিটি এখন আনলিস্টেড করে রাখতে হবে। এবার সিলেক্ট অডিয়েন্সে এসে নো ইটস নট মেড ফর কিডস অপশনটা সিলেক্ট করে নেব। তারপর নিচে এই যে এজ রেস্ট্রিকশন রয়েছে এইখানে এসে এই সেকেন্ডের অপশনটা সিলেক্ট করে ভিডিও আপলোড করে দেব। ভিডিও আপলোডিং কমপ্লিট হওয়ার পর এবার আমরা চলে আসবো ক্রোমে। এখানে কোনো স্পেস না দিয়ে টাইপ করব studio.youtube.com। এবার ডেস্কটপ সাইট অন করে এই লগইনে গিয়ে আমরা আমাদের চ্যানেলটি লগ ইন করে নেব। এবার এই ভিডিও আইকনে ক্লিক করে যেই ভিডিওটা আমরা এইমাত্র আপলোড করলাম সেটাতে ট্যাপ করলে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে এসে ফার্স্টেই তোমরা তোমাদের ভিডিও টাইটেল আর ডেসক্রিপশন দেখতে পাবে, যা কিছুক্ষণ আগেই লিখেছিলে। আর একবার ভালো করে চেক করে নাও, যদি কিছু ভুল থাকে সেটা ফিক্স করে দাও। এবার নিচে এই যে থাম্বনেলের অপশন রয়েছে ওখানে গিয়ে আপলোড ফাইলে ট্যাপ করে যেই থাম্বনেল তুমি লাগাতে চাও সেটা সিলেক্ট করে নাও। আমি আগে বারণ করেছিলাম কারণ ইউটিউব বা ইউটিউব স্টুডিও থেকে থাম্বনেল আপলোড করলে তার রেজুলেশন কমে যায়, মানে ছবিটা একটু ঝাপসা হয়ে যায়, তাই থাম্বনেল সবসময় এই ক্রোম থেকেই আপলোড করবে। থাম্বনেল সিলেক্ট করার পর নিচে এই অডিয়েন্সে তো নো মেড ফর কিডস করেই রেখেছিলাম, তাই এবার এই শো মোডে ক্লিক করো। এখানে এই যে পেড প্রমোশন দেওয়া রয়েছে এটাকে এখন স্কিপ করো, কারণ এটা তখন ইউজ করা হয় যখন আমরা আমাদের ভিডিওতে কোনো প্রোডাক্টের প্রমোশন করি, কিন্তু সেসব করার জন্য আগে চ্যানেল মনিটাইজ হতে হয়, আর আমাদের চ্যানেল তো এখন মনিটাইজ নয়, তাই এটাকে এখন স্কিপ করো। এবার এই অ্যাল্টার্ড কন্টেন্টে যদি তোমরা তোমাদের ভিডিও কোনো AI দিয়ে বানিয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো করে দাও। এরপর সোজা চলে এসে এই ট্যাক্সে। এবার এখানে আমাদের ভিডিও রিলেটেড সমস্ত কিওয়ার্ডস ছোট ছোট করে লিখে দিতে হবে। এখানে ম্যাক্সিমাম 500টা ওয়ার্ডস লেখা যায়, তাই যেগুলি খুব ইম্পর্টেন্ট শুধু সেইগুলি লিখবে। এরপরে এই ল্যাঙ্গুয়েজে এসে তোমরা তোমাদের ভিডিও টাইটেল আর ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নাও। যেমন আমার ভিডিও বাংলায়, তাই আমি এগুলি বাংলা সিলেক্ট করে নেব। এরপরে নিচে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন তোমরা দেখতে পাবে, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। এইটা অন করে রাখলে ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমার ভিডিওর ইমপ্রেশন আর নোটিফিকেশন তোমার সব সাবস্ক্রাইবারদের কাছে চলে যাবে। এরপর লাস্টে এই ক্যাটাগরিতে এসে তোমার ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। কোন ভিডিওতে কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি কোন টপিকের উপর ভিডিও বানাও আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি তোমার ক্যাটাগরি বলে দেবো। ব্যাস, আমাদের আপলোডিং এর কাজ প্রায় শেষই হতে চলেছে, কিন্তু তার আগে আমরা আর একটা সেটিংস করব, আর এটা আমার সবচেয়ে ফেভারিট, এন্ড স্ক্রিন। কিন্তু এন্ড স্ক্রিন লাগানোর আগে আমরা এই সব সেটিংস একবার সেভ করে নেব, কারণ প্রথম এন্ড স্ক্রিন লাগাতে গিয়ে অনেক সমস্যা হতে পারে, যার ফলে এতক্ষণে করা সব সেটিংস ডিসকার্ড হয়ে যেতে পারে। তাই আগে
এই সব সেটিংস একবার সেভ করে নাও। সেভ করার পর এন্ড স্ক্রিনে এসে এলিমেন্টে গিয়ে পছন্দ মতো একটা ভিডিও সিলেক্ট করে আবার এলিমেন্টে গিয়ে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে টাইমিং সেট করে সেভ করে দাও। ব্যাস, আমাদের সেটিংস এর সব কাজ কমপ্লিট। জাস্ট এইভাবেই তুমি তোমার ভিডিও প্রপার ভাবে আপলোড করতে পারো। তো ভিডিও তো আপলোড হয়ে গেল, কিন্তু তোমরা কি জানো মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে হয়? জানতে হলে স্ক্রিনের উপর দেওয়া এই ভিডিওটা একবার দেখে নাও। তো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।